ম্যাক্সিমাম বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবদের ঠকাইয়া মাইরা খায়, এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। নাই তো সমাজ ভালো রাখছেন কই? আমি জানি আমার কথা খুব খারাপ লাগবে, কিন্তু আমার কিচ্ছু করার নাই। আমি চাই একসাথে মিলে সমাজকে সুন্দর করে জান্নাতে যেতে। এই নোংরামি থাকলে কাজ হবে না, এই নোংরামিতে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। কষ্ট পাইতেছেন না তোমার কথায়? আরেকটু বইলা দিই, এই যে মসজিদ আছে, অনেক বাচ্চারা আজকালকে মসজিদে নামাজে যায়, আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয় বিভিন্ন এলাকায়। এগুলো এলাকায় আসেনি। বাবা, মসজিদ থেকে বাচ্চাদেরকে বাইর করে দেন কেন? এটা একটু আমারে বলেন। হ্যাঁ, কথা কয় গ্যাদারিং, দুষ্টামি, আর বলেন কিছু নামাজে সমস্যা হয়। দুষ্টামি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, গ্যাদারিং করে, নামাজ ঝামেলা হয়ে যায়, এজন্য বাইর করে দেন। সব মানছি, বাচ্চা মসজিদে যায়, দুষ্টামি করে, মারামারি করে, চিল্লাচিল্লি করে, শয়তানি করে, কিন্তু বাইর করে দিতে কইছে কেডা? বাহির করে দিতে কইছে কে? শয়তানি কইছে। মুসলিমই তো বাইর করে দেখো, শয়তানি কইছে বাইর করে দিতে। বাবা, ভাব ধইরেন না। আমি যদিও ঢাকা শহরে থাকি, আমার গালাগালি করেন না। আমি সিলেটে বাড়ি ভাই, জন্ম সিলেটে, আর গালাগালি দিয়ে লাভ নাই, পাইবেন না আমার খুঁজে কোনোদিন। আমি বলতেছি বাবা, 7-8 বছরের বাচ্চা মসজিদে চিল্লায়, এই অপরাধে মসজিদ থেকে বাইর করে দিছেন। আর আপনার যখন 7-8 বছর ছিল তখন তো মসজিদে যান নাই, এখন তো বাসায় কেউ দেখতে পারে না, মসজিদে সময় কাটাও। 7-8-10 বছর বয়স যখন ছিল তখন তো শুধু সিনেমা দেখতে গিয়েছো আর যাত্রা গানে গিয়েছ, ঠিক কিনা বলেন? এছাড়া আর কোনো জিনিসই ছিল না তখন। বাচ্চারা মসজিদে যায়, বাইর করে দেয়। কিছু মুসল্লি আছে, বাচ্চা মসজিদে গেছে, 2 রাকাত নামাজ শেষ, হ্যাঁ ঢুকছে, ঢুকে কয় বাচ্চা 1 কাতার পিছনে যা, নামাজ 2 রাকাত শেষ, বাচ্চারা টাইনে 1 কাতার পিছনে দিছে। আরেকজন গেছে, গিয়া কয় বাচ্চা 1 কাতার যা, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না, তোর দাদারা জীবনে মসজিদে দেখলাম না, তুই দেখি মসজিদের আগে যা, পিছনে গেছে 1 কাতার। আরেক মুসল্লি আইসা ধাক্কাইতে ধাক্কাইতে দিয়ে দিয়েছে মসজিদের 1 কাতার, হয়ে গেছে গা মসজিদের বারান্দায়। দূর, জীবনের মসজিদে আইতাম না, আইলাম সবার আগে, আমার শয়তান ঢুকিয়া বাইর করে দিল। কথা কন না কেন? এগুলা করে না কিছু লোক, কেন বাইর করছেন? হ্যাঁ, বাচ্চা চিল্লাইব না থেকে আপনি চিল্লাইবেন মসজিদে, আর চিল্লাইবার ব্যবস্থা তো আপনারাই করছেন। সব বাচ্চাগুলারে মসজিদের পিছনে এক জায়গায় 10-20টারে জমা করে দেন, তাইলে এখানে তো শয়তানও ঢুকতো না, হেরাই কাম সাইরা লইব। এই কাজটা করেন কেন? সবগুলোর এক জায়গায় জমা করেন কেন? 2 মুসল্লির চিপায় একটা বাচ্চা, এই 2 মুসল্লির চিপায় আরেকটা বাচ্চা, এই 2 মুসল্লির চিপায় আরেকটা বাচ্চা, চিপায় 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 বাচ্চাদেরকে দিয়ে দেন। মারামারিও করবে না, নামাজও শিখে ফেলবে। কথা বলেন না কেন? এগুলো তো আপনারা পারেন না। আপনাদের লজ্জা হয় না যে পৃথিবীর সব জায়গায় বাচ্চাদের হাত ধরে ধরে নিয়ে যান, মার্কেটে বাচ্চারা নিয়ে যান, দোকান চিনান, অফিস চিনান, ব্যবসা বাণিজ্য চিনান, আত্মীয় স্বজনের বাড়িঘর সব নিজের বাচ্চাকে হাত ধরাইয়া ধরাইয়া চিনাইলেন, আর মসজিদে যাওয়ার সময় বাচ্চারে বাড়িতে রাইকা একা একা মসজিদে যান। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, অনিমক হারাম, সব জায়গায় বাচ্চারে চিনাইলে, তুই আমার ঘরটা কেমনে বাচ্চারে চিনাইলে না? কেমনে আমি রবকে বাচ্চারে চিনাইলে না? কেমনে একা একা মসজিদে আইলে? কি জবাব দিবেন? বলেন, কি জবাব দিবেন? দিলে কথাগুলো বসায়া দাও। আপনারা তো বাচ্চারা নিয়ে যান না। বাচ্চারা কোন দিন নিয়ে যান মসজিদে? যেই দিন মসজিদে তাবারুক দেয়। তাবারুক দেয়নি আল্লাহ জানে মসজিদে, ওই যে জিলাপি,
মাঝে মাঝে তাবারুক দেই, যে সবে বরাতে দেয়, দিব শুক্রবারও দেয়। দেখবেন এই দিন সব বাচ্চারা লিয়ে গেছে মসজিদে। মাত্র এই মাত্র বউ যেটা রিপ্রোডাকশন দিছে, এই মাত্র ডাউনলোড করছে, হেটারও লিয়ে জায়গা আমার আরেক প্যাকেট দাও, এই যে একটা লুয়ে আইছি। এটা কি কি শুরু হইল সমাজে? এজন্যে হাসবার জন্য নয়, দিলে বসাও সমাজ যাচ্ছে কোথায়। ও পথিক তের সামনা রেসি আয় কাবা রাবি কেহি রাবি রাবা তুর্কিস্তান আস্ত। তুমি কোথায় যাইতে চাচ্ছ? তুমি নাকি শুনছি হজে যাইবা, যে রাস্তা ধরছো এটা তো এরাকের রাস্তা। তুমি নাকি জান্নাতে যাইবা, আর যে রাস্তায় চলছো এটা তো জাহান্নামের পথ। কথা বলেন না কেন? কে বলছি ভাবসাব দুইটা জান্নাতে যাইবে? আমি জানি আমার কথা খুব খারাপ লাগবে, কিন্তু কিচ্ছু করার নাই। আমি সেন্ট্রালে জুমা পড়াই, আপনারা জানেন। আমাদের ঢাকার প্রথম মসজিদ বিনোদ বিবিতে, এত ঐতিহাসিক 700-800 বছরের পুরাতন। এতে এভাবেই তো কথা কই, এত বছর থেকেই তো। খারাপ পাইল নি, ভালো পাইল নি, ওটা দেখবার কথা না। কথা হচ্ছে আমি রবের হক আদায় করে কথা বলতে পারলাম কিনা, আমি কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কিনা, এই চিন্তা ঢুকাও। নিজের জবাব নিজে তৈরি করো। বাবা রাগ কইরেন না, আরো বইলা দিই 1-2 মিনিটে, এরপরে কথা সংক্ষেপ করে দিব। কেন ভাই বইলা দিছে, বেশি ওয়াজ করা যাইতো না। না শুনেন না, এই যে আপনারা ভাব শব্দ বসে আছে, শোনেন দিল দিয়া। আপনাদের মুখে দাঁড়িয়ে আছে না, উদ্দেশ্যটা কি? জান্নাতে যাইমু, রসুলের সুন্নত রাখছেন, এই ভাব শব্দ লাভ নাই। আপনাদের জানার বিষয় আমিও রাখছি। এই সমাজের তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু খ্রিস্টানরাও রাখে। কথা কয় না? কি হয়েছে তোমার দিয়া? কি ভাব ধরতে চাও? মনে করছো সুন্দর একটা টুপি মাথায় দিয়া আর সুন্দর একটা পাগড়ি মাথায় দিলে আল্লাহর ওলি হওয়া যায়? আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি আর সব থেকে স্মার্ট পাগড়ি যারা পরে, অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় দেখছেননি তো তুমি ভাব শব্দ লাভ হয়েছে কিতা? এই যে লম্বা একটা জুব্বা পইরা, সুন্দর রুমাল একটা মাথায় দিয়া, লম্বা একটা আবা দিয়া, আর হাতে লম্বা তসবি নিয়ে তসবি টিপলে আপনারা অলিয়া উলিয়া মনে করেন। যারা ভ্যাটিকান সিটি সম্পর্কে ধারণা রাখেন, ইহুদি খ্রিস্টানদের পুপ সম্পর্কে ধারণা রাখেন, অথবা হিন্দুদের ব্রাহ্মণ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন, তারা জানেন এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা, সব থেকে সুন্দর রুমাল দিয়া, মাথার এই জায়গায় টুপি দিয়া, লম্বা তসবি হাতে নিয়া প্যাকেটের ভিতরে ঢুকাইয়া যারা তসবি পড়ে, অধিকাংশ ইহুদি খ্রিস্টানদের পুপ। কথা বলেন? যারা দুনিয়া সম্পর্কে ধারণা রাখেন তারা আমার মনে হয় জানেন ইহুদি খ্রিস্টানদের পুপ আমাদের চাইতে বহুত লম্বা জুব্বা পরে, আর আবা, ওরে আল্লাহর কালো আবা, বিশাল। কি হয়েছে? এটা ভাব ধরে কি হইল? কষ্ট পাইতেছেন আমার কথায়? এই যে আমি একটা জুব্বা পরছি, আমার পরনে কি জুব্বা, মনে হইতেছেন আল্লাহর ওলির মতো। হেডে একবার বুয়া কথা, একবার অরিজিনাল বুয়া কথা। এই জুব্বা এটা ওলিয়া উলিয়া না, এই পোশাক এটা তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। তাকওয়া হলো এখানে। রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজের বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, এই সমাজের বহুত বড় বড় বদমাশ। ঠিক কিনা বলেন? শুধু পোশাক থাকলেই হবে না, থাকতে হবে পোশাকের ভিতরে আদর্শ আর চরিত্র। কথা বলেন? বহুত তো এই পোশাক দিয়ে তার শয়তানিরে ঢাকা রাখতে চায়। ঠিক আছে না? জাগা বেশি বলে লাভ নেই, আবার কি হয়ে যায়। এতক্ষণ বললাম এগুলো সামাজিক অবক্ষয়, সামাজিক নোংরামি, এটা সমাজে চলতেছে।
এখান থেকে বেঁচে থাকবার দরকার আছে না নাই? বলেন। এই যে রমজান আইতেছে আর কয়েকটা দিন পরে রমজান শুরু, দেখবেন বহুত আল্লাহর ওলি আছে রোজা তো একটাও রাখে না, তুই ইফতারের সময় সবার আগে প্লেট লয়ে বসে থাকে। আল্লাহ কইতেছে শয়তান তুই কাজটা করে নাই, শয়তান ওই কাজ করে নাই, রোজা না রাখকে ইফতার করে নাই। আছে না এগুলা? কথা কয় না কেরে? কি ওলিয়া উলিয়া। এই জন্য বাবা আজকের মূল ওয়াজের প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। কথা কন না কেন? কি জবাই বলেন না কেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আমরা আরেকটু সামনে যাই। এতক্ষণ বললাম এক পার্ট, মানে সমাজের সমস্যা। এখন আপনাদেরকে বলবো এই সমস্যার থেকে বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, তাদের গুণ কি, তাদের কোয়ালিটি কি, তাদের কন্ডিশন কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ চারটা গুণ বলতে লাগলেন। আমার আল্লাহ বললেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না। অহংকার করতে পারে? আপনারা করেননি? না না, আপনার তো ওলিয়া উলিয়া, এরা তো সব কুতুব দেখতেছি। কয় না, দেখেন না এই বৃহত্তর রোহিতপুর এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়ে দিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক না? ঠিক কিনা? রাগ করেন না, মাআযাল্লাহ সব না, ভালো মানুষ আছে। দেখবেন কেউ যদি এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, আমি কিন্তু হক আদায় করে কথা বলতেছি সবার সম্পর্কে, কেউ যদি দেখবেন এলাকায় একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা কেন? কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমি বড় হুজুরের সালাম দেও। বড় হুজুরের পাবলিক সালাম দেয়, ঠিক মতো উত্তর দেয় না, মাথা নাড়ায়। কথা কন না কেন? হ্যাঁ, এটা কি? এটি কি শুরু হইল? খের ওয়াজ বড় হুজুরের দিকে যাইতেছে গা। আপনি চিন্তা করলেন, শুনছি ওয়াজে বড় বড় আলেমদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, আল্লাহ ভালোবাসেন। বড় হুজুর যাইতেছে, কোন হুজুর একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে।
আর যারা খাদিম তাকে রাখো সরেন সরেন, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, তাড়াতাড়ি সরেন, সব সরাই দিছে, মুসাফা করতে সুযোগ নাই। কিন্তু মুসাফার সময় হুজুরের হাতে যদি একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া, কি তৈল হাদিয়া, বুঝছেন হাদিয়া, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। আর যে দিতে পারলো না আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনরে দেন। কথা বলেন, কি হলো, কি হচ্ছে? মসজিদের ইমাম সাহেব জুমাবারে ওয়াজ করতে পারে না ঠিক মতো, কারণ উনার সভাপতি সুদ খায়, ছায়া দেখে সুদের ওয়াজ করবো, বেচারা বসে রয়েছে, ওয়াজ করলে চাকরি থাকতো না। হুজুর কাছে বাদ দে সুদের ওয়াজ, কই ঘুষের ওয়াজ শুরু করে দিস, শুরু করছে ঘুষের ওয়াজ। বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা, খাইতে খাইতে পেট বম্বাস্টিক মার্কা করে ফেলেছে। কয়তলে তো বিপদ আর একটা বেশি দেখতেছি, কয়টাও বাদ। বলতে আল্লাহ যা করে এখন ওয়াজ করি, যারা জায়গা জমি দখল করে পাবলিককে মাইরে খায়, চান্দাবাজি করে, রাস্তাঘাটে টাকা পয়সা মাইরে খায়, হের ওয়াজ করে দিই, দিছে ওয়াজ, সামনে দেখে ক্যাশিয়ার, সাবেক চেয়ারম্যান করে। আল্লাহ আমি কোনটা করতাম, এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। ইমাম সাহেব ছিল সালাক, গেছে গা গুরুস্থানে, মাটির নিচের ওয়াজ, শুধু মাটির নিচে যেটা আছে, মরে গেছে যেটা, হেঁটের ওয়াজ শুরু করছে। সভাপতি কয় মাশাআল্লাহ, সেক্রেটারি কো আলহামদুলিল্লাহ, ক্যাশিয়ার কো জাযাকাল্লাহ, আগামী সপ্তাহে 500 বেতন বাড়াইয়া দিলাম। কি কারবার চলতেছে সমাজে, চলতে আস, সমাজ নষ্ট। এই মিম্বরে বসে সত্য কথা বলো, এটা রাসূলের চেয়ার, এটা সিদ্দিকে আকবরের চেয়ার। কষ্ট নিচ্ছেন আমার কথায়? এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, এবার আপনারা শুনেন, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করবেন না। আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পারবেনি আল্লাহ? এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানাইছেন, কথাগুলা কান খাড়া করে শোনো। আপনার ঢাকা শহরে বাড়ি আছে, এলাকায় ফ্যাক্টরি আছে, নিজের গ্রামে আসার সময় বাবুবাজার ব্রিজে অথবা কদমতলিতে কোনো একটা জায়গায় গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, আপনি কোটি টাকা দামের গাড়িতে বসা, আপনার গাড়ি প্রাডু, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরবি, আপনার গাড়ি এক্সট্রেল, আপনার গাড়ি হেরিয়ার, কোটি টাকা দামের গাড়ি দৌড়ান, রাস্তায় গাড়ি জ্যামে পড়ে গিয়েছে, আপনার গাড়ির গ্লাসের সামনে এসে একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলছে, স্যার আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে, এই জন্যে কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। আল্লাহ তাআলা আমাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে, আপনার কাছে আমি বেশি টাকা চাই না। আমার ঘরে আমার মা বাপ অসুস্থ, প্যারালাইসিস, বাচ্চাদেরকে 3 বেলার খাবার দিতে পারি না, ঠান্ডা যাচ্ছে 250 টাকা দিয়ে একটা কম্বল কিনে দিতে পারি না, মাকে 2টা টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না। টাকাওয়ালা, আপনি এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক ফিট করা ঘরে ঘুমান, আর আমার ঝুপড়ি ঘরে বৃষ্টি পড়ে, আপনার কাছে বেশি কিছু চাই না, আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান। 1000 টাকা লাগবে না, লাখ টাকা 100 টাকা লাগবে না, মাত্র 5টা টাকা দিয়ে যান। টাকাওয়ালা কান খাড়া করে শোনাব, আপনি ফকিরকে 5 টাকা দিলেন না, গাড়ির গ্লাস আপনি খুললেন না, আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে গরিবের হাতে যদি 5 টাকা দেন আপনার সোসাইটিতে ধরবে, আপনার ইজ্জত চলে যাবে, এই জন্যে আপনি 5টা টাকা দিলেন না। আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, বাহিরের ধুলোবালি ঢুকে যাবে, এই জন্যে আপনি গাড়ির গ্লাস খুললেন না। টাকাওয়ালা, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে
আত্মীয় স্বজনদেরকে নিয়ে আড্ডা মারবার জন্যে কেএফসিতে যখন বসেন, চাইনিজ রেস্তোরাঁয় বসেন, এলাকার ভালো ভালো রিসোর্টে বসেন, আড্ডা মারেন, 2-4-5 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার ফেলে দেন। আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা টাকার গরম দেখাইয়া, ভাব ধরে গুন্ডামি করে টাকার গরম দেখাইয়া ওয়েটারকে 500-1000 টাকা বকশিস করেন। কথা বলেন না কেন? ওয়েটারের আলাদা বেতন আছে, এরপরে আপনি বকশিস দেন। অথচ আপনি যখন রিক্সায় উঠেন, বৃদ্ধ রিক্সাওয়ালা আপনাকে টেনে টেনে মাথার গাম পায়ে ফেলে আপনার বাসায় নিয়ে যায়। যাওয়ার পরে বলছে, বাবা এই বয়সে আল্লাহ তাআলা আমাকে রিক্সা চালাইতে দিছে, আমি বৃদ্ধ মানুষ রিক্সা চালাই, তোমাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছে বাবা, বিপদ না থাকলে বৃদ্ধ বয়সে আমি রিক্সা চালাইতাম না, দিও আমাকে যাওয়ার সময় 5টা টাকা অতিরিক্ত বকশিস দিয়া যাইও, 5টা টাকা আমি রিক্সাওয়ালাকে বেশি দিয়া যাইও। ও টাকাওয়ালা, রিক্সার ড্রাইভার আপনার কাছে কেন অতিরিক্ত 5 টাকা বেশি চাইল? এই জন্যে আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন। কথা কয় না কেন? সুযোগ পাইলে নিজের হাত দিয়ে চড় থাপ্পড় দেয়। কথা বলেন।